10-এ কত দিবেন আপনি? আমি যদি বলি তাহলে 10-এ 10 দিব, কারণ আপনি আমাকে পুরা গাড়ি ছেড়ে দিলেন। এবং ড্রাইভিং শিখতে চান তাহলে আমার মনে হয় ফেমাস ড্রাইভিং সেন্টার ইজ এ গুড চয়েস ফর ইউ। আপনারা আসবেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভাইয়ের কাছ থেকে যদি শিখেন তাহলে অল্প দিনে এবং খুব সুন্দরভাবে শিখতে পারবেন, এটা আমি পার্সোনালি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আচ্ছা, আপনার পরিচয়? আচ্ছা, আমি হৈমন্তী পাল। আমি ডেভেলপমেন্ট সেক্টরে জব করি, একটা এনজিওতে আছি। আর হচ্ছে আপাতত ইউএসআইডি ফান্ডে জব করতাম, তো ওটা আপাতত স্থগিত আছে, নতুন একটা জব হলো, এখনো জয়েন করিনি আর কি। আপনার বাসা কোথায়? আমি থাকি চন্ডিমা আবাসিকে। আমাদের রাজশাহীতে হ্যাঁ, চন্ডিমা চন্ডিমা আবাসিকে। আচ্ছা, তা আপনি আমার এই যে ড্রাইভিং সেন্টারটা মানে কি কারণে শিখছেন, আসলেন, কিভাবে জানলেন? আচ্ছা, আমি মূলত আমাদের পরিচিত এক ভাইয়ার কাছ থেকে জানছিলাম, তানভীর ভাইয়া। তানভীর ভাইয়া? হ্যাঁ, তানভীর ভাইয়া। তো উনি বলেছিলেন যে আসলে জুয়েল ভাইয়ার কাছে শিখেন দিদি, তাহলে ওখানে ভাইয়া খুব আন্তরিকতার সঙ্গে শিখান এবং আমি শিখেছি, খুব অল্প দিনেই শিখেছি। তো সেই জায়গা থেকে আসলে মূলত আপনাকে আমি ফোন করেছিলাম। এবং তারপরে এসে তো আপনি দেখলাম আপনি পূর্ব পরিচিত, আগে আমরা একই জায়গায় থাকতাম। আর আসলে মূলত আমার ড্রাইভিং শেখার উদ্দেশ্য ছিল দুইটা। একটা হচ্ছে নিজে ড্রাইভ করা, যে আমার যদি কখনো নিজের গাড়ি হয় তাহলে আমি নিজে ড্রাইভিং করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু দেশের বাইরে যাওয়ার একটা প্ল্যান ইন ফিউচার আছে, তো সেই ক্ষেত্রে যেহেতু বিদেশে গেলে তো নিজে ড্রাইভ করতেই হবে গাড়ি। এই দুইটা জায়গা থেকেই মূলত ড্রাইভিং এ আসা। আচ্ছা আপু, আমি মানে ট্রেনার হিসেবে কেমন শিখাচ্ছি এবং আমাকে ট্রেনার হিসেবে আপনি আমাকে মার্ক কত দিবেন? 10-এ কত দিবেন আপনি? আমি যদি বলি তাহলে 10-এ 10 দিব, কারণ আমি যে জিনিসটা দেখলাম যে প্রথম দিনই আপনি আমাকে পুরা গাড়ি ছেড়ে দিলেন এবং মানে যতটা সম্ভব সুন্দর করে আপনি শেখানোর চেষ্টা করছেন, মানে সবকিছুই, শুধু যে ড্রাইভিং এর ইয়া না, সেটা না, গাড়ি আসলে কিভাবে চলে, কি কি বিষয় থাকে গাড়িতে, একটা গাড়িতে তো শুধু ড্রাইভিং জানলে তো হবে না, আমার একটা গাড়ি থাকলে এই ইউটিলাইজেশনের ব্যাপারটা আমাকে জানতে হবে, যে একটা গাড়িতে আসলে কি কি থাকে, কিভাবে একটা গাড়ি রান করে, মানে তেলে চলে না কিভাবে চলে, এই বিষয়গুলো তো আসলে জানতে হবে। আর পার্কিং এর বিষয়টা তো আপনি খুব সুন্দর করে আমাকে দেখাচ্ছেন, চেষ্টা করছি হয়তো বা আরো ভালো করার জন্য। আচ্ছা, এখন আমরা কিন্তু অলরেডি শিখছি পার্কিং গুলো, মানে আমাদের মনে মোটামুটি আমি দেখছি আপনি ভালো চালাচ্ছেন। একা একা যখন আমি গাড়ি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি কিন্তু এই রোডে, এখন এই রোডে গুলো কিন্তু আপনি গাড়ি চালাচ্ছেন, মানে আমি দেখছি ভালো চালাচ্ছেন। এরকম আমার কিন্তু অনেক মেয়ে স্টুডেন্ট আছে, দেখা যাচ্ছে কেউ একটু কম পারে, কেউ বেশি পারে, তার মধ্যে কিন্তু আপনি মানে ভালো পারছেন, মানে আমার ভালো লাগছে যে আপনাকে শিখিয়ে। আর হলো এমনি যদি এখন দর্শকদের উদ্দেশ্যে বলে, যারা শিখবে নতুন, নিউ যারা, তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে আপনারা যদি ড্রাইভিং শিখতে চান তাহলে ফেমাস ড্রাইভিং শিখতে চান তাহলে আমার মনে হয় ফেমাস ড্রাইভিং সেন্টার ইজ এ গুড চয়েস ফর ইউ। আপনারা আসবেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভাইয়ের কাছ থেকে যদি শিখেন তাহলে অল্প দিনে এবং খুব সুন্দরভাবে শিখতে পারবেন, এটা আমি পার্সোনালি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা ভাইয়া বলতেছিলেন যে অনেকে খুব তাড়াতাড়ি এই বিষয়টা শিখে যায়, আবার একটু সময় লাগে, এটা আমি মনে করি নার্ভাসনেস এর একটা ব্যাপার থাকে, অনেকে ভয় পায়, তো এই ভয় পাওয়ার জায়গা থেকে হয়তো বা একটু সমস্যা হয়। তো নার্ভাস হওয়ার কিছু নাই, ভাইয়া তো থাকেনি পাশে, ভাইয়া খুব সুন্দর করেই শেখান। তো আপনারা আসবেন, অবশ্যই আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে শিখতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। আর আমাদের ঠিকানাটা হলো শাহমখদুম থানা মোড়, আমাদের ফেমাস ড্রাইভিং সেন্টার। যদি কেউ আপনারা নতুন ভর্তি হতে ইচ্ছুক কিংবা ড্রাইভিং শিখবেন, অনেকে বাইরে যাচ্ছে, আপু বাইরে যাবে, যদি কেউ ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের শাহমখদুম থানা মোড়ে যোগাযোগ করবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া থাকবে। ওকে আপু, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।